নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা। শুরু করছি 294। রাজ্যের সরকারি বেসরকারি অফিস, দোকান, শপিং মল, রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে দেওয়া হলো ছাড়। তবে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন, বন্ধ থাকছে বাস, মিনি বাস, মেট্রো পরিষেবাও। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও আগামী 1 জুলাই পর্যন্ত রাজ্যে জারি থাকছে কড়া বিধিনিষেধ। করোনা বিধিনিষেধের ফলে রাজ্যে নিম্নমুখী করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তাই বেশ কিছু ক্ষেত্রে একগুচ্ছ ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, 16 জুন থেকে কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। 25% কর্মী নিয়ে সরকারি অফিস খুলবে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা বেসরকারি অফিস। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত বাজার খোলা থাকবে। অন্যান্য দোকান খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে বার, রেস্তোরাঁ। বার, রেস্তোরাঁ, হোটেলে 50% গ্রাহককে প্রবেশের অনুমতি। নিয়ম মেনে খুলবে শপিং মল। 30% গ্রাহককে শপিং মলে ঢুকতে দেওয়া হবে। ইউনিট পিছু 50 অভিনেতা নিয়ে শুটিং করা যাবে। দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। জরুরি পরিষেবার জন্য চলবে অটো, ট্যাক্সি। 25% যে কর্মচারী আছেন তাদেরকে নিয়ে সমস্ত গভর্নমেন্ট অফিসেস চালু থাকবে 16 তারিখ থেকে। যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন তারাই একটা ডিউটি রোস্টার তৈরি করে নেবেন, ও তারাই আমাদের অফিসিয়াল যারা আসবেন অফিস অ্যাটেন্ড করতে, তাদের জন্য যানবাহন ট্রান্সপোর্টে অ্যারেঞ্জমেন্টটা করবেন। প্রাইভেট এন্ড কর্পোরেট অফিসেস will also remain open for restricted hours from 10 AM to 4 PM. তবে রাজ্যে করোনা সংক্রমণ কমলেও এখনো পুরোপুরি কাটেনি উদ্বেগ। তাই আপাতত বন্ধ থাকছে গণপরিবহন। রাজ্যের তরফে জানানো হয়েছে, আপাতত বন্ধ থাকছে লোকাল ট্রেন, বন্ধ থাকছে বাস, মিনি বাস, মেট্রো। All intra-state local trains, metro railway and intra-state bus services and inland water transport shall remain closed except for staff special trains for movement of emergency and essential services personnel. গণপরিবহনের পাশাপাশি বন্ধ থাকছে জিম, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল। বন্ধ থাকছে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও। টিকা নেওয়া হলে প্রাতঃভ্রমণের জন্য পার্কে ঢোকার অনুমতি মিলবে বলে জানানো হয়েছে। সামাজিক রাজনৈতিক জমায়েত নিষিদ্ধই থাকছে। বিয়ের অনুষ্ঠানে 50 জন এবং শেষকৃত্যে 20 জনের জমায়েতের অনুমতি বহাল থাকলো। রিপাবলিক বাংলা। এটা আগে যখন থেকে আমাদের 16 মে থেকে বিধিনিষেধে আরো কিছু ছাড় দিচ্ছে রাজ্য। দোকানপাট খোলার সময় বাড়লেও আসল সমস্যার কোনো সুরাহা হবে না বলছে শহরবাসী। এই পর্যায়েতেও কড়াভাবে সতর্কতা মানা জরুরি বলছেন চিকিৎসকরা। কোভিড বিধিনিষেধে আগের চেয়ে আরও বেশ কিছু ছাড়, কিন্তু একেবারেই ছাড় নেই গণপরিবহনে। এবারে অন্তত গণপরিবহনে কিছুটা ছাড় মিলবে আশায় ছিল রাজ্যবাসী, কিন্তু হয়েছে উল্টোটাই। 16 জুন থেকে অফিস কাছারি খোলার অনুমতি মিললেও মেলেনি গণপরিবহনে ছাড়। আর এতেই সমস্যায় বহু মানুষ। একে বন্ধ লোকাল ট্রেন, চলছে না মেট্রো, যাতায়াতের খরচ বাড়ছে প্রতিদিন। এই পরিস্থিতিতে চালানো হোক মেট্রো, লোকাল ট্রেন বলছেন অনেকেই। কালীঘাট থেকে শ্যামবাজার আসতে প্রায় আমার কাছে 100 টাকার ওপর খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেট্রোটা খুলে দিক, কিন্তু আমি বলছি না যে লোক এমনি টিকিট না দিক, অন্তত কার্ড সিস্টেম বা যেরকম ই পাস দিয়েও খোলা উচিত। যদি লকডাউনদের শিথিল করে তাহলে তো একসঙ্গে কমিউনিকেশনটাও দেওয়া উচিত, নাহলে সাধারণ লোক যার অফিসটা খুলে দিলে তাদের এমপ্লয়ার প্রেশার দেবে অফিসে আসতে, তাহলে তো সে আসবেটা কীভাবে? আর সবার তো প্রাইভেট কমিউনিকেশন নেই, যে বাইক বা 4 হুইলার। কোভিডের এই পর্যায়ে কড়াভাবে সব বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে 1 জুলাইয়ের পর কিছুটা ছাড় মিলতে পারে বলে মনে করছেন তারা। সাধারণ মানুষ তারা সবাই এটার অপেক্ষায় থাকবেন যে আমরা কবে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট, লোকাল ট্রেন, মেট্রোটাকে আবার একটু চালু অবস্থায় দেখতে পারবো। কিন্তু তার জন্যে আমাদের এর সঙ্গে সঙ্গে প্রয়োজন আমাদের সংযম, আমাদের মাস্ক পরা এবং একটা ক্ষিপ্র গতিতে ভ্যাকসিনেশন। গণপরিবহনে ছাড় নেই, অথচ আংশিক ছাড় আছে শপিং মল, রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে। এখনই শপিং মল, রেস্তোরাঁয় ছাড় না দিলেও চলতো মনে করছেন চিকিৎসকদের একাংশ। 30% ক্রেতা শপিং মলে আসছেন কিনা দেখবে কে, প্রশ্ন তুলছেন ডাক্তাররা। যেটুকু যা আরোপিত হয়েছে
তা কিন্তু তোলার ক্ষেত্রে, উইথড্র করার ক্ষেত্রে খুব সাবধানে আমাদের পা ফেলতে হবে। সেটা হচ্ছে যে নন এসেনশিয়াল যেগুলো সেগুলোকে এখনই খোলা যাবে না, বরং এসেনশিয়াল, যেমন ধরুন শপিং মল, রেস্তোরাঁ, এইসবগুলো খোলার এক্ষুনি কোনো প্রয়োজন ছিল না। কে গুনতে যাবে শপিং মলে 30% লোক ঢুকছে না 40% লোক ঢুকছে, আবার ভিড় করবে মানুষ। 16 জুন থেকে বিধিনিষেধে আরও বেশ কিছু ছাড় মিলছে, কিন্তু গণপরিবহন না থাকায় রোজকার জীবনযাপনে যে সমস্যা হচ্ছে তার খুব একটা সুরাহা হবে বলে মনে করছেন না অনেকেই। অফিস তো খুলবে, কিন্তু যাতায়াত কিভাবে? উত্তর নেই কারো কাছেই। রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি বিধায়করা। ভোটের পর বহু বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে, এমন অভিযোগের সরব রাজ্যের বিরোধী দলনেতা। এই ইস্যুতে সিবিআই তদন্তের আর্জি শুভেন্দু অধিকারীর। No one should be in doubt that everyone is subject to rule of law. कोई भी अपने आप को कानून के दायरे के बाहर मानेगा, बहुत बड़ी गलती करेगा। कानून इसकी इजाजत नहीं देता है। पूरे प्रांत से मेरे पास जो जानकारी आई है, मैं स्तब्ध हूं, मैं अचंभित हूं। और 13, 14, 15 मई को जो मैंने देखा कूच बिहार में रणपगली कैंप में और नंदीग्राम में, मेरे आंखों के आंसू सूख गए। स्वतंत्र भारत में जब 2022 में 75वां इंडिपेंडेंस डे मनाने जा रहे हैं, इस प्रकार की पराकाष्ठा इतनी दुर्दंगी की हो जाए, वायलेंस का ये तांडव नृत्य हो, ये कल्पना नहीं कर सकते। রাজ্যের ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় এবার রাজভবনে দরবার বিজেপি বিধায়কদের। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 50 জন বিধায়ক রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা রাজ্যপালের কাছে তুলে ধরেন বিজেপি বিধায়করা। একই সঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপি নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন শুভেন্দু। এই ইস্যুতে সিবিআই তদন্তেরও আর্জি জানান রাজ্যের বিরোধী দলনেতা। 3000-এর বেশি মামলা, আমি তো সব মামলা সার্টিফিকেট কপি জোগাড় করছি। আমি সব মামলা নিয়ে আমি ঠিক করেছি পশ্চিমবাংলার জনপ্রতিনিধি হিসাবে আমি উচ্চ আদালতে শরণাপন্ন হয়ে সিবিআই থেকে। ভোটের ফল ঘোষণার পর থেকে বারে বারে উত্তপ্ত হয়েছে রাজ্য। সন্ত্রাস কবলিত এলাকায় গিয়ে আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ান রাজ্যপাল। এদিনও সন্ত্রাস রুখতে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। पक्ष और प्रतिपक्ष दोनों का उत्तरदायित्व है, दोनों का बहुत बड़ा महत्व है। दोनों को ये ध्यान देना पड़ेगा कि हम जन कल्याण के काम करेंगे। चुनाव से पहले उम्मीदवार होता है, चुनाव के पश्चात वो जनप्रतिनिधि होता है। রাজ্যের বিভিন্ন প্রান্তে জারি রয়েছে রাজনৈতিক হিংসা। হাজার হাজার বিজেপি কর্মী ঘরছাড়া। ভোট পরবর্তী পরিস্থিতিতে এই ইস্যুকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে আক্রমণাত্মক হচ্ছে গেরুয়া শিবির, এমনটাই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। মুকুল রায়কে বিধায়ক পদ থেকে ইস্তফার দাবি রাজভবনে দরবারের পর এ নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়াতেও মুকুলের ইস্তফার দাবিতে খোলা চিঠি স্থানীয় বিজেপি নেতৃত্বের। গেরুয়া শিবিরের অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল। বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে জয়, ফল প্রকাশের পর দল বদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়, আর এতেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজভবনে দরবার করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলত্যাগ বিরোধী আইন লাগুর বিষয়ে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এদিন মুকুল রায়ের দল বদলকে কটাক্ষ করেন তিনি। কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক, তিনি দল বদল করেছেন এবং নিশ্চয়ই আমরা আশা করব যে তিনি তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। পদত্যাগ যদি কালকের মধ্যে না করেন, তাহলে বুধবার দিন আমরা স্পিকারের কাছে লিখিতভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লিখব।
মুকুলে দল বদলের প্রভাব পড়েছে কৃষ্ণনগরের জেলা রাজনীতিতেও। মুকুলকে ইস্তফার দাবিতে খোলা চিঠি স্থানীয় বিজেপি নেতৃত্বে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও এই ইস্যুতে অবশ্য বিজেপিকে কটাক্ষ সানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলের মধ্যে সহসভাপতি পদ থেকে কেন মুকুল রায় আজকে তৃণমূলে জয়েন করলেন? কারণ তাদের দলটাকে আগে শৃঙ্খলাপরায়ণ করুন, এখনো তো লাইন দিয়ে আছে অনেকে, তাদের সম্বন্ধে কি করবেন তাকে সেটা চিন্তা ভাবনাটা করুন। ভোট পরবর্তী বঙ্গে বেসুরো আওয়াজ একের পর এক বিজেপি নেতার গলায়। মুকুলের দল বদলে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। অস্বস্তি এড়াতে এবার দলত্যাগ বিরোধী আইনকেই হাতিয়ার গেরুয়া শিবিরের, এমনটাই মত রাজনৈতিক মহলের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভে পথ অবরোধ হাওড়ায়। বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে পোস্টার হেলেঞ্চাতে, সুনীল সিং এর বিরুদ্ধে পোস্টার নোয়াপাড়ায়। পোস্টার পথ অবরোধ ঘিরে সরগরম জেলার রাজনীতি। বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূলে ফেরার আবেদনের হিড়িক। ভোটের ফলাফলের পর থেকে বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিজেপি নেতা সাক্ষাৎ করেছেন কুণাল ঘোষের সঙ্গেও। তারপরই ফের রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ প্রকাশ্যে এলো হাওড়ায়। হাওড়া আমতা রোডে পথ অবরোধ, দাহ করা হলো রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলো। গদ্দার বেঈমানরা বিগত নির্বাচনকে সামনে রেখে যেভাবে মানুষের কাছে নানারকম ভুলভ্রান্তি, গুরুজিকার মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যে মন্তব্য করেছে, এতে বাংলার মানুষ কিন্তু রায় দিয়েছে এখানে কোনো মির্জাফর গদ্দার বেঈমান জায়গা নেই। বাংলা মানুষকে উন্নয়নের পক্ষে, বাংলার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষে তার রায় দিয়েছে। এই কাজ থেকে প্রমাণ হয়ে যান বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, কোনো গদ্দার মির্জাফর বেঈমানের সঙ্গে নেই। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে দেখা গেছে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে। এরপরই বিশ্বজিৎ দাসকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সোমবার বাগদার বিজেপি বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের নাম করে পোস্টার পড়ল হেলেঞ্চাতে। হেলেঞ্চা বাজারের বিভিন্ন দোকানে ও পুলিশ ডিভাইডারে পোস্টারগুলি দেখতে পাওয়া যায়। যদিও তৃণমূলের তরফ থেকে পোস্টার দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে। এই বিষয়ে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটা আমাদের দলের পক্ষ থেকে করা হয়নি, আমাদের নাম ভাঙানো হচ্ছে, আমাদের এটা বিজেপির অভ্যন্তরীণ কোন্দল বলে আমার মনে হচ্ছে। কারণ আমাদের দলের পক্ষ থেকে এটা করা হয়নি, নাম ভাঙানো হচ্ছে যাতে বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে না পারে, তার জন্য হয়তো ওদের অভ্যন্তরীণ বিরোধ। উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নোয়াপাড়ায় বিজেপি নেতা সুনীল সিং এর বিরুদ্ধে পড়ল পোস্টার। তৃণমূল মহিলা কংগ্রেসের নামে দেওয়া হয়েছে পোস্টার। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই মুকুল ঘনিষ্ঠ নেতা নেত্রীদের তৃণমূলে ফেরা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জারি জল্পনা। এই আবহেই পোস্টার পথ অবরোধ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। বিশ্বনাথ দাস, সুকান্ত চট্টোপাধ্যায় ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিজেপি কর্মীকে বাড়ি ছাড়া নিদান তৃণমূলের। বর্ধমানের আলমগঞ্জ বালিবাগানের ঘটনা। ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকা ছাড়া বিজেপি কর্মী নবীন সরকার। সোমবার তার পরিবারকেও ঘর ছাড়া করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। বিজেপি কর্মীর পরিবারকে বাড়ি ছাড়া নিদান, কাঠগড়ায় বর্ধমানের তৃণমূল নেতৃত্ব। বাবা মায়ের অপরাধ, তাঁদের ছেলে বিজেপি কর্মী, আর তাই ছাড়তে হলো ৩৫ বছরের ভাড়া বাড়ি। ঠাঁই হলো প্রতিবেশীর উঠোনে। রাজনীতির চাপানোতর শুরু হয়েছে বর্ধমানের আলমগঞ্জ বালিবাগানে। ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকা ছাড়া বিজেপি কর্মী নবীন সরকার। ৩৫ বছর ধরে এই এলাকাতেই থাকেন তিনি ও তার পরিবার। বাড়ির ছেলে ঘর ছাড়া, এবার পরিবারকেও ঘর ছাড়া করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। বিজেপি করেছে বলে একটু মারধর করেছে। বিজেপি করার জন্য আপনার ছেলে ঘর ছাড়া? ছেলে আমার ঘর ছাড়া হয়ে গেছে। ওরা বলছে এখানে ঢুকতে পারবো না, ঢুকলে লাশ ফেলে দেবো। ঢুকলে কারা বলছে সেটা? সেটা এখানকার পার্টির লোক বলছে, যাকে তারা পার্টির মেয়ে ছেলে নিয়ে এসে আর করে নিয়ে এসে আমাকে নিয়ে মানে ঘর থেকে বার করো বলছে, তো ঘর ছেড়ে দাও। হ্যাঁ, আজকে ওরা এসেছিলো, পার্টির লোকরা বলেছিল, সবাই বলেছিল ঘর থেকে বেরিয়ে যাও। তাই নিয়ে আমাদেরকে বললো, যতক্ষণ ওরা বসে রইলো আমাদেরকে জিনিসপত্র বের করার কোনো একটা পাশের ঘর থেকে তারা আমাকে আশ্রয় দেয়। এখন এই জল হয়েছিল। হ্যাঁ, আজকে আমাদের এই অবস্থা। বিজেপি নবীনের পরিবারকে যে ঘর ছাড়তে বলা হয়েছে তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যদিও তার নেপথ্যে খাড়া করা হচ্ছে যুক্তি।
আমরা বা এই এলাকার মানুষ তারা ঠিক করে নিয়েছে যে আমরা এই ধরনের ছেলে কিন্তু এলাকায় থাকতে দেবো না। ওরা তো বিজেপি ক্ষমতায় আসবে বলে আমাদেরকে ভীষণভাবে থ্রেটনিং দিচ্ছিল, আমরা তো ভীষণ আতঙ্কে ছিলাম। ইতিমধ্যে রেজাল্ট বেরোনোর আগের দিন রাত্রেবেলায় এই সন্তোষগিরি আমাদের পার্টিরই কর্মী, অ্যাক্টিভ কর্মী, সন্তোষগিরিকে বালির বাগানের মুখে বালির বাগানের আলোগুলোকে অফ করে দিয়ে 10-12 জন যে ছেলে, তার মধ্যে এই নবীন সরকার ছিল একজন। কারণ ওই ধরনের ছেলে এলাকার মানুষও চাইছে না, তারা আতঙ্কিত হচ্ছে এবং আমরাও চাইছি। ওনার বাড়িকে বার করে তালা মেরে দেওয়া হয়েছিল, আমরা প্রশাসনের সহায়তায় তালা খুলিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তিনি হুইপ দিয়েছেন। কোনো তৃণমূল নেত্রী, যিনি কোনো জনপ্রতিনিধিও না, তিনি এভাবে হুইপ জারি করতে পারেন। আমরা এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলছি, ওনার নামেও আমরা কমপ্লেন করবো। উনি বলারটা কি, উনি একজন জনপ্রতিনিধিও নয়, জনপ্রতিনিধিদের বলার অধিকার নেই। ঘরের ছেলের খোঁজ নেই, চলে গিয়েছে মাথার ছাদও। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে নবীনের পরিবার। খুব সহযোগিতার প্রয়োজন, পুলিশ অ্যাসিস্ট্যান্সের দরকার, সেটা পুলিশ দিচ্ছে এবং এছাড়াও কোনো আইনানুগ ব্যবস্থার প্রয়োজন হলে সেটাও পুলিশ দিচ্ছে। ভোট হিংসায় ঘর ছাড়াদের ঘরে ফেরাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের উপর শাসক দলের অত্যাচারের অভিযোগ উঠছে। নবীনের বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ আনছে তৃণমূল, কিন্তু সেই জন্য তার পরিবারকে কেন ঘরছাড়া করা হলো, উত্তর খুঁজছেন বালিবাগানের বাসিন্দারা। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ত্রাণের ট্রিপল চুরির অভিযোগ উঠেছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবার শুভেন্দুর পাঠানো ত্রাণের সামগ্রী লুঠের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা খেজুরি 2 নম্বর ব্লকের অলিপুর বাজার এলাকায়। বিজেপির অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব তৃণমূল। গোডাউনের তালা ভেঙে শুভেন্দু অধিকারীর পাঠানো লক্ষাধিক টাকার ত্রিপল ও ত্রাণ সামগ্রী লুঠের অভিযোগ খেজুরি 2 নম্বর ব্লকের অলিপুর বাজার এলাকায়। বিজেপির মণ্ডল কার্যালয়ে ভাঙচুর করে ত্রাণ সামগ্রী ও কয়েক হাজার ত্রিপল লুঠের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দলীয় কার্যালয়ের পাশে বিজেপি সমর্থকদের কয়েকটি দোকান ভাঙচুর করা হয় বলেও অভিযোগ, এমনকি ব্যাপক বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। এখানটায় আলিপুরের নেতৃত্ব শাসক দলের গুন্ডারা এবং তাদের নেতৃত্বে বাইর থেকে হারমাত গুন্ডা দুষ্কৃতীদের নিয়ে এসে 1,500 প্লাস্টিক ছিল, 1,500 প্লাস্টিকের মধ্যে 100 প্লাস্টিক আছে, আর সব লুট করে নিয়ে চলে গেছে টিএমসির গুন্ডা দুষ্কৃতীরা। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে তাদের কর্মী সমর্থকদের মারধর ও দোকান ভাঙচুরের পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। দুয়ারে ত্রাণ প্রকল্পে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ শাসক দলের। বিজেপি নিজে থেকে প্রায় বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে ওদের সুদর্শন প্রামাণিকের নেতৃত্বে এবং ওদের মণ্ডল সভাপতি উদয়বাবু সঙ্গে ছিলেন, নিয়ে এসে আমাদের বুথ সভাপতি বিধু সাউকে প্রচণ্ডভাবে মারধর করে, দোকান থেকে বের করে নিয়ে আসে। তিনি একজন দোকানদার আলিপুর বাজারে, এবং প্রচণ্ডভাবে বোমাবাজি শুরু করে এবং আমাদের কোনো মানুষকে ঘর থেকে বেরোতে দেয় না। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুচলেকা দিয়ে মাইকিং করে ক্ষমা চেয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি কর্মীরা। প্রায় প্রতিদিনই একই ছবি দেখা যাচ্ছে। এরই মাঝে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর, বললেন গলায় প্ল্যাকার্ড নিয়ে ঘুরুন বিজেপি কর্মীরা। আপনাদের কাছে অনুরোধ, আসুন আমরা যারা বিজেপি করেছি তারা সবাই মিলে পাড়া উন্নয়ন দ্বারা বজায় রাখতে টিএমসি করি ও দিদির হাতকে শক্ত করি। কখনো বীরভূমের নানুর, কখনো হুগলির ধনেখালি, বিভিন্ন জেলায় কয়েকদিন ধরেই প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন ট্রেন্ড। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার আগে রীতিমতো মাইকিং করে মুচলেকা দিয়ে তবেই তৃণমূলে ঘর বাপসি হচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও শোনা গেল বুকে প্ল্যাকার্ড নিয়ে ঘোরার তত্ত্ব। বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। সবকিছুর পরেই এই একই দৃশ্য দেখা গেল বোলপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে। বিজেপি দলটা শুধুমাত্র মিথ্যা প্রতিদিন দেয় ও ধর্মের নামে মানুষের মধ্যে দাঙ্গা লাগায়। তাই আমরা আর কোনোদিন বিজেপি করবো
বোলপুরি নয়, বীরভূমের নানুরেও দেখা গেছে একই ছবি। মাইকিং করে বিজেপি করার জন্য ক্ষমা চেয়ে তবেই তৃণমূলে যোগদান। একই ছবি দেখা গেছে সাঁইথিয়াতেও। বীরভূমের পাশাপাশি এই ধরনের ছবি দেখা গেছে হুগলির ধনেখালিতেও। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেও বীরভূমের ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মাইকিং বা মুচলেকা দিয়ে ঘর ওয়াপসির ট্রেন্ড এতটুকুও কমেনি রাজ্যে। রিপাবলিক বাংলা। বেআইনি অস্ত্রসহ গুলির সরঞ্জাম উদ্ধার পূর্ব মেদিনীপুরের তমলুক থানার 41 নম্বর জাতীয় সড়কের ঘটনায় গ্রেফতার হয় হলদিয়ার নেতা শেখ আমির আলী সহ দুজন। সোমবার তাদের তমলুক আদালতে তোলা হয়। 11 দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। বন্ধ প্রতিবন্ধী সহায়তা ভাতা, তারই জন্য রানাঘাট মহকুমা শাসকের দ্বারস্থ রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। চলতি মাস শেষ হলেই যারা এতদিন ভাতা পেয়ে এসেছিলেন তারা প্রত্যেকেই ভাতা পাবেন জানালেন সাংসদ। ইলামবাজার ব্লকে স্বেচ্ছায় তৃণমূলে যোগদান। সুখবাজার এলাকায় বিজেপির মহিলা মোর্চার সভাপতি সহকর্মী সমর্থকেরা যোগদান। তারই সঙ্গে যোগ দিলেন বীরভূম জেলা বিজেপির আইটি ইনচার্জ তুষার কান্তি মণ্ডল। কার্যত নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে এবং তিনি তৃণমূলে যোগ দিয়েছেন সেভাবেই। বোমা মজুত রাখার অভিযোগে গ্রেফতার হালি শহরের বিজেপি নেতা নির্মল দে ওরফে রাজু। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। দোষীদের পুলিশ শাস্তি দেবে, প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের। বিজেপির কার্যালয় ভাঙচুর করে ত্রাণ সামগ্রী লুঠের অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা খেজুরি 2 নম্বর ব্লকের আলিপুর বাজার এলাকায়। বিজেপির অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব তৃণমূল। বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল 4 জনের। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এবং বিধায়ক রাজ চক্রবর্তী। মৃত যমুনা সিং এর পরিবারের হাতে 3 লক্ষ টাকা ও বাকি দুটি পরিবারকে 2 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। নন্দীগ্রামের কেন্দ্রামারিতে ট্রলার ডুবিতে নিখোঁজ আরও 3 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার। ফলে এই দুর্ঘটনায় মৃত্যু হল 4 জনের। কেন্দ্রামারি জলপাইয়ের গঙ্গা মেলার ঘাটে উল্টে যায় ট্রলারটি। এক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলছে তারাপীঠ মন্দির। সোমবার তারাপীঠ মন্দির কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মন্দির খুললেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক বিধিনিষেধ জারি করা হচ্ছে। গর্ভগৃহে ঢুকে পুজো দিতে পারবেন না ভক্তরা। একইভাবে ছবি তোলার ক্ষেত্রেও থাকছে নিষেধাজ্ঞা। মন্দির চত্বরে মাস্ক পরে প্রবেশ বাধ্যতামূলক।